ওম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমরা আজকে একটা বিশেষ দিন, বিশেষ তিথি, বিশেষ প্রয়োগ নিয়ে আলোচনা করব। এই তিথি, এই দিন, এই প্রয়োগ অবশ্যই যারা শনির পাঠশালায় নাম লিখিয়েছেন, যাদের শনির দশা চলছে, যাদের ঢাইয়া চলছে, যাদের সাড়ে সাতি চলছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের স্যাটার্ন রিটার্ন চলছে বা স্যাটার্ন অপোজিশন চলছে, তাছাড়া সমস্ত মানুষের জন্যই কিন্তু এই তিথি, এই দিন, এই প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 23শে মে 2024, 23rd মে 2024 বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। এই তিথি বুদ্ধ পূর্ণিমার সঙ্গে আরেকটি বিশেষ কারণে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কুর্ম জয়ন্তী। অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর যে দ্বিতীয় অবতার, সেই কুর্ম অবতারের অবতরণ দিবস কুর্ম জয়ন্তী হিসেবে পালন হবে, উদযাপন হবে। এবং এই তিথি বিশেষভাবে ইম্পর্ট্যান্ট শনি, রাহু, কেতু এই তিনটে গ্রহের উপায়ের জন্য, শান্তির জন্য। ওভারঅল সমস্ত মানুষের জন্যই ইম্পর্ট্যান্ট যেটা বললাম। তাছাড়া স্যাটার্ন অ্যাফ্লিক্টেড, স্যাটার্ন ইনফ্লুয়েন্সে যারা আছেন তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পূর্ণিমা লাগছে 22শে মে সন্ধ্যে 6টা 47-এ এবং পূর্ণিমা ছাড়বে 23শে মে সন্ধ্যে 7টা 22-এ। এইটা মেন টাইম। এই টাইমের মধ্যে আমাদের সাধনা, প্রয়োগ ইত্যাদি। আর 23শে মে যে সময়কালটা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, 2 ঘন্টা 40 মিনিট আমরা পাচ্ছি, যে সময় এনার্জিটা সবচেয়ে ইন্টেন্স থাকবে, সেটা হচ্ছে দুপুর 3:33 থেকে সন্ধ্যে 6:33। এই সময়টা এনার্জিটা সবচেয়ে ইন্টেন্স থাকবে। আচ্ছা, এই প্রয়োগ আমরা একটু আগে থেকে শুরু করলে সবচেয়ে ভালো, কারণ কুর্ম জয়ন্তী বুদ্ধ পূর্ণিমাতে গিয়ে 23শে মেতে গিয়ে আমরা কালমিনেট করব। কারণ আপনাদের যাদের শনির দশা, শনির অন্তর্দশা, ঢাইয়া, সাড়ে সাতি, স্যাটার্ন রিটার্ন, স্যাটার্ন অপোজিশন, স্যাটার্ন স্কোয়ার, আপনাদের একটা বিশেষ এক্সট্রা এনার্জির প্রয়োজন। সেই জন্য সম্ভব হলে 8ই মে যে অমাবস্যার সকাল 8:50-এ সমাপ্ত হবে, 8ই মে সকাল 8:50-এ যে অমাবস্যা তিথি সমাপ্ত হয়ে শুক্লপক্ষের প্রতিপদ শুরু হবে, এই 8ই মে সন্ধে রাতে চন্দ্র দর্শনটা অবশ্যই করবেন। ছাদে গিয়ে হোক, বারান্দায় হোক, জানলা থেকে হোক, রাস্তায় নেমে হোক, যেখান থেকে চন্দ্র দৃশ্যমান হয়, আপনারা অবশ্যই এই চন্দ্র দর্শন উপায়টা করবেন। এবং চন্দ্র দর্শনের যে ভিডিওটা আমার আপলোড করা আছে, সেটা একবার দেখে নেবেন। কারণ সাড়ে সাতি এবং ঢাইয়াতে যারা সাফার করছেন তাদের জন্য এই মুন কানেক্টটা ভেরি ইম্পর্ট্যান্ট। তো এটা অবশ্যই আপনারা করবেন। 8 মে সন্ধেবেলা চন্দ্র দর্শন করে আপনারা এই প্রয়োগের একটা ইনিশিয়েশন, একটা আরম্ভ, একটা স্টার্টিং পয়েন্ট, একটা ইন্ট্রোডাকশন করবেন। করে তারপর যে মন্ত্র সাধনা বলছি সেটাকে আপনারা শুরু করতে পারেন। তো এই যে কুর্ম জয়ন্তী, কুর্ম অবতার, যার সঙ্গে আমাদের নবগ্রহের শনি মহারাজ সংযুক্ত, আমাদের জীবনে যে স্টেবিলিটি, যে স্থিরতা, ধীরতা, সেটা বিশেষভাবে ঢাইয়াতে, সাড়ে সাতিতে ক্ষয় হয়, আপনারা সবাই অনুভব করেছেন। তো সেই জায়গায় একটা খুব সিম্পল মন্ত্র, ওং আইং শ্রীং রিং কুং কুর্মায় নমঃ। ওং আইং শ্রীং রিং কুং কুর্মায় নমঃ। ওং আইং শ্রীং রিং কুং কুর্মায় নমঃ। এটা পার্টিকুলার
কুর্ম অবতারের মন্ত্র, তার সঙ্গে ওং শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ, এই গায়ত্রী মন্ত্র। ওং শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। আর 3 নম্বর মন্ত্র, মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুণধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুণধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনো হরি। এই 3টে মন্ত্র 11 বার করে আগে আপনারা চোখ বন্ধ করে আসনে বসে ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে এই 3টে মন্ত্রকে 11 বার করে আগে আপনারা জপ করে নেবেন। জপ করার পর এই যে সহস্রার চক্র আমাদের যে ব্রহ্মতালু, এখানে বিষ্ণুকে বিষ্ণু নারায়ণ ভগবান বিষ্ণু নারায়ণকে আবাহন করবেন। তার যে বিষ্ণু নারায়ণের রূপ আকৃতি, সেই আকৃতিতে আবাহন করবেন। আবাহন করার পর ব্রিদিং ইন আর ব্রিদিং আউট, সিম্পল প্রসেস। শ্বাস নেবেন, গভীর শ্বাস নেবেন, নিয়ে এটাই মনে করবেন, এই অ্যাওয়ারনেসে থাকবেন যে ভগবান শ্রী বিষ্ণুর যে ঊর্জা, ওনার যে কৃপা, সেই কৃপাকে স্বীকার করবেন, ওনার শক্তিকে আবাহন করবেন, আর ওনার যে প্রেম, সেই প্রেমের কাছে আপনি সমর্পণ করবেন। তো ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে আবাহন করবেন ব্রহ্মতালুতে, সহস্রার চক্রে করে ওনার আবাহন, ওনার শক্তিকে আবাহন, ওনার কৃপাকে স্বীকার গ্রহণ আর ওনার প্রেমের কাছে সমর্পণ করে লম্বা শ্বাস নিয়ে এটা মনে করবেন যে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণের শক্তি, কৃপা, প্রেম আপনার শরীরের প্রতিটা কোষে প্রবেশ করছে এবং আপনার সমস্ত অস্তিত্বকে শুদ্ধিকরণ হচ্ছে, পিউরিফিকেশন হচ্ছে। এবং তারপর যখন শ্বাস ছাড়বেন, ব্রিদিং আউট, তখন মনে করবেন যে শরীরের অস্তিত্বের মনের সমস্ত ইমপিউরিটিস, যা কিছু অশুদ্ধ মলিন, যা কিছু কলুষিত, সব রিটার্ন হয়ে আপনার সহস্রারে ফিরছে, স্বয়ং বিষ্ণু নারায়ণের চরণে আপনি সেটা সমর্পণ করছেন। এই সিম্পল ব্রিদিং ইন অ্যান্ড ব্রিদিং আউট। তার আগে ওই 3টে মন্ত্র 11 বার করবেন। ওই 3টে মন্ত্র 11 বার, ওং আইং শ্রীং রিং কুং কুর্মায় নমঃ, ওং শ্রী বিষ্ণবে চ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। আর মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুণধ্বজা মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনোহরি। এই 3টে মন্ত্র 11 বার করবেন। অ্যাওয়ারনেসটা রাখবেন সহস্রার চক্রে, এখানে ব্রহ্মতালুতে করে তারপর ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে আবাহন করবেন। করে ডিপ ব্রেথ ইন, মনে করবেন যে ওনার সমস্ত শক্তি আপনার শরীরের প্রত্যেকটা কোষে প্রবেশ করছে, আপনাকে পিউরিফাই করছে। এবং যখন শ্বাস ত্যাগ করবেন, ব্রিদিং আউট করবেন, তখন মনে করবেন যে আপনার অস্তিত্বের মধ্যে, শরীরের মধ্যে যা কিছু কলুষিত মলিন ইমপিউরিটি, সব বেরিয়ে বিষ্ণু নারায়ণ ভগবানের চরণে সমর্পণ হচ্ছে। এই সিম্পল প্রসেস, এটা আপনারা মিনিট 10, মিনিট 15 এই প্রসেসটা করবেন। এটা শুরু করবেন প্রথম দিন 8ই মে সকাল 8:50 অমাবস্যা তিথি সম্পন্ন হবে। তারপর সন্ধেবেলা চন্দ্র দর্শন করে এই প্রসেসটা একবার করে নেবেন। এই প্রসেসটা যদি তারপর কন্টিনিউ করেন, ভেরি গুড। না হলে একেবারে গিয়ে 23 মে বুদ্ধ পূর্ণিমা কুর্ম জয়ন্তীর দিন করবেন। আচ্ছা, এই যে ফার্স্ট রাউন্ড প্রসেসটা শেষ হলো, বিষ্ণু নারায়ণকে আবাহন করলেন সহস্রারে, 3টে মন্ত্র 11 বার করে করলেন, তারপর আপনারা ব্রিদিং ইন ব্রিদিং আউটটা করলেন। তারপর যেটা করবেন সেটা হচ্ছে যে মনে করবেন
যে আপনার দুটো হাতে ভগবান বিষ্ণু নারায়ণের শক্তি, ঊর্জা, কৃপা, হিলিং এনার্জি সব কিছু আপনি হাতে প্রাপ্ত হয়েছেন। আপনার হাত থেকে শ্রী বিষ্ণু নারায়ণের এই ঊর্জা, কৃপা, হিলিং এনার্জি আপনি সৌরমণ্ডলে এবং আপনার জন্মছকে যেখানে শনি অবস্থান করে আছে সেখানে আপনি প্রেরণ করবেন। অ্যাওয়ারনেস কল্পনাটা এরকমই হবে যে আপনি শনি মহারাজকে আপনার জন্মছকে এবং সৌরমণ্ডলে শনি মহারাজকে আপনি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের শক্তি প্রদান করছেন এবং শনি মহারাজের যে প্রকোপ আপনার উপর যে রেস্ট্রিকশন, যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা থেকে আপনি মুক্ত হয়ে আপনার ভাগ্যোদয় হচ্ছে। এই অ্যাওয়ারনেসটাকে নিয়ে একটা মেডিটেশন করবেন 5 থেকে 10 মিনিট, এবং এই মেডিটেশনটা করার সময় মনে মনে যে মন্ত্রটা চলবে সেটা ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায় মন্ত্রটা মনে মনে করবেন, আর কল্পনা করবেন যে আপনার 2 হাতে স্বয়ং বিষ্ণু নারায়ণের কৃপা, ঊর্জা, শক্তি আছে। সেই শক্তি আপনি প্রেরণ করছেন সৌরমণ্ডলের শনিকে এবং আপনার জন্মছকের শনিকে, এবং সেই প্রেরণের কারণে আপনার জীবনে শনির প্রভাব নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন হচ্ছে এবং আপনার ভাগ্যোদয় হচ্ছে। এই সেকেন্ড প্রসেসটা করবেন ফার্স্ট প্রসেসের পরে, এবং এটা আমার সাজেশন এটাই হবে যে যাদের তীব্র সময় চলছে, খুব কষ্ট, খুব সমস্যা, আপনারা 8ই মে থেকে কন্টিনিউ করুন। কন্টিনিউ করলে কিন্তু আপনারা অনেকটা টাইম পাবেন, অনেকটা এই এফেক্টটা আপনাদের পক্ষে বিশেষভাবে আরও বৃদ্ধি পাবে, আরও স্ট্রং এফেক্ট হবে। এবং যেহেতু এই সময় মঙ্গল রাহুর একটা বিশেষ অশুভ প্রভাব চলছে এবং একটা বিশেষভাবে আপনারা গ্রহ সন্নিবেশ, যেটা এই 23শে মে আমরা যে গ্রহ সন্নিবেশ পাব, সেই দিন কিন্তু বৃশ্চিকে নিচস্থ চন্দ্রের উপর রাহু, শনি, বৃহস্পতি তিনটে মেজর প্ল্যানেটের দৃষ্টি থাকছে, সঙ্গে শুক্রেরও দৃষ্টি থাকছে, রবিরও দৃষ্টি থাকছে। সুতরাং চন্দ্রের উপর বিশেষ দৃষ্টি প্রদান, অ্যাসপেক্ট অ্যান্ড ইনফ্লুয়েন্স। তো এই কুর্ম জয়ন্তী বুদ্ধ পূর্ণিমার যে এনার্জিটা, এটা বিশেষভাবে ইম্পর্ট্যান্ট। কুর্ম জয়ন্তীর দিন চেষ্টা করবেন একটু এক্সট্রা বেশি করে করতে, কারণ সেই দিন বৃশ্চিক রাশিতে চন্দ্র এবং চন্দ্রের সঙ্গে শনির কানেকশন, রাহুর কানেকশন, শুক্র বৃহস্পতির কানেকশন, একটা এক্সট্রিম পজিটিভ এবং হাইটেন্ড রেজাল্ট আপনারা কিন্তু পেতে পারেন এই পদ্ধতিটা ফলো করলে। এবং আমি বলবো যে অবশ্যই যারা শনির স্ক্যানারে আছেন, রাডারে আছেন, তারা তো করবেনই। যারা শনির স্ক্যানারে, রাডারে নেই কিন্তু কোনো না কোনো দিন তো ছিলেন বা আসন্ন তো আসতে হবেই স্ক্যানারে আর রাডারে, আপনারাও এটা অবশ্য পালন করবেন ডেফিনেটলি। আর একটা ধনতেরাসে 1 বছর আপনাদের ওই সিলভারের টর্টয়েজ রিং আমি পরতে বলেছিলাম, এই রকম আংটি, এই সিলভার রিং আপনারা যারা ধারণ করতে পারেননি, এই সিলভার রিং, এটা আপনারা চেষ্টা করুন। এই সিলভার রিং পরিষ্কার দেখা যাচ্ছে কিনা জানি না, এই সিলভার রিংটা যদি আপনারা ক্রয় করে এই কুর্ম জয়ন্তীতে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জন্য কিন্তু প্রচুর একটা উপকার হবে। অল্প ব্যয়ে, অল্প খরচায় সাড়ে সাথী ঢাইয়াতে বিশেষভাবে আর্থিক দণ্ড হয়। তো এইটাও আপনারা এই কুর্ম জয়ন্তীর দিন কুর্ম অবতারের আশীর্বাদ, কৃপা, শক্তিকে অর্জন করে তার
একটা তার কাছে সমর্পণ করে তাকে ধারণ করা আংটি রূপে যদি করতে পারেন অবশ্যই আপনারা সুফল পাবেন। এবং 8ই মে অমাবস্যা সকাল 8:50 অমাবস্যার তিথি সমাপ্ত হলে সন্ধেবেলা চন্দ্র দর্শন করে শুরু করুন এবং চেষ্টা করুন 8ই মে থেকে 23শে মে অবধি কন্টিনিউ করতে। বিশেষ বিশেষ শুভ ফল কিন্তু আপনারা পেতে পারেন এবং শনি গ্রহর যে সংস্কার করা এবং ভাগ্যোদয় হওয়ার একটা বিশেষ পথ, এটা আমি আশা করব এটাতে আপনারা সকলেই ম্যাক্সিমাম প্রোডাক্টিভ ম্যাক্সিমাম বেস্ট রেজাল্টস আপনারা পাবেন এবং শনির এই প্রকোপ থেকে আপনারা অনেকটাই রিলিফ পাবেন, স্বস্তি পাবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।